আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে যায়। আর এটি আমরা যখন আনলক করতে যাই তখন আমাদের সামনে গেট এ কোড বাই জিমেল অথবা গেট এ কোড বাই ফোন নাম্বার অপশনটি চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের কাছেই জিমেল অথবা নাম্বারের অপশনটা থাকে না বা জিমেলগুলো থাকে না। তো এর মাধ্যমে আপনারা অ্যাকাউন্টগুলো আনলক করতে পারেন না। তো আজকের ভিডিওটি এটি দেখাবো কিভাবে আপনারা গেট এ কোড বাই জিমেল অথবা গেট এ কোড বাই ফোন নাম্বার অপশন চেঞ্জ করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট কনফার্ম ইউর আইডেন্টিটিতে নিয়ে আসবেন এবং কনফার্ম ইউর আইডেন্টিটির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে নিতে পারেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে তো সেই অ্যাকাউন্টটা যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন প্রথমেই। তো আমি এখান থেকে একটি ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর আপনাদের এরকম অপশন চলে আসবে। তো লক অবস্থায় যেটি আছে, তো এখান থেকে আপনারা ফার্স্টে আপনাদের করণীয় হলো যে আপনাদের ব্রাউজারের ডেস্কটপ সেটটা অন করে নেবেন। তো আপনাদের যেই ব্রাউজারটাই হোক না কেন আপনারা সেই ব্রাউজারের ডেস্কটপ সেটটা এখান থেকে অন করে নেবেন। তো ডেস্কটপ সেটটা অন করে নেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আমার নেটের প্রবলেম করতেছে, তো আমি এখান থেকে আপনারা আবার লিখে দিবেন যে web.facebook.com। তো আমি এখান থেকে এটি টাইপ করে দিচ্ছি web.facebook.com। তো এটি লিখে দেওয়ার পর আপনারা গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। এটি কিন্তু ডেস্কটপ সেটটা অন হয়ে গিয়েছে। তো এখানে একটু জুম করে দেখাই। তো ডেস্কটপ সেটটা অন হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে এরকম অপশন চলে আসবে। তো এখন দেখেন এইখানে গেট স্টার্ট নামে অপশন আছে। তো আপনারা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার গেট এ কোড বাই ইমেল অপশন চলে আসছে। তো এখানে আপনাদের গেট এ কোড বাই ইমেল অপশন আসতে পারে অথবা গেট এ কোড বাই নাম্বার অপশন আসতে পারে। তো আমি যেভাবে দেখাবো আপনাদের যদি গেট এ কোড বাই নাম্বার অপশনও আসে তো আপনারা একই প্রসেসে কাজ করবেন, আপনাদের কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে অপশনটাই থাকুক না কেন আপনারা এটির উপর ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর তো আমার অ্যাকাউন্টে দুইটা মেল অ্যাড আছে। তো এই মেলগুলোর অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই, ঠিক আছে। তো আমি এটি কার্ড সাবমিট করব। তো এর জন্য আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করবেন। তো আপনাদের নর্মালি একটা জিমেলে এখানে শো করবে। তো এখান থেকে আমি যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোডটা গিয়েছে, অথচ কিন্তু আমাদের সেই জিমেলে অ্যাড্রেসটা আমাদের নাই, ঠিক আছে, অ্যাক্সেসটা নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কোডটি দিতে পারতেছি না। তো এখানে আপনারা যে কোনো একটি কোড দিয়ে দিবেন। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে যেই 6 ডিজিটের যে কোনো একটি আপনারা কোড এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো কোড দেওয়া হয়ে গেলে তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কোডটি এখানে দেখবেন যে ভুল দেখাবে। তো ভুল দেখালে আপনারা আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। উপরে যে এরোটা আছে তো আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তো এইখানে আমি দেখাই দেই জুম করে, এই যে এরোটা আছে তো আপনারা এই এরোতে ক্লিক করতে হবে। তো এই এরোতে আবার ক্লিক করব। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। তো এরকমভাবে আপনাদের কিছুক্ষণ করতে হবে। অনেক অ্যাকাউন্টে 5-10 বার করলে হয়ে যায়। তো আপনাদের নর্মালি 5 থেকে 10 বার এরকম করে নেবেন। তো এখানে ভুল কোডের মাধ্যমেই আমরা কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা নিয়ে আসব। তো আমি এখান থেকে এগুলো করে দিচ্ছি বারবার। তো দেখেন যখন আপনারা এরকমভাবে কোডটি দিয়ে দিবেন তো তখন একটু জুম আউট করবেন। তো জুম আউট করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের গেটে কোড বাই ইমেল অপশনটা কিন্তু নো লঙ্গারে চলে গেছে, মানে এটির এখন বর্তমানে অ্যাকাউন্টে নেই। আর এখানে আপনাদের কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে এখন কিন্তু আপনারা এখান থেকে আপনাদের চাইলে ডকুমেন্ট সাবমিট করে আপনারা অ্যাকাউন্টটা কিন্তু আনলক করে নিতে পারেন খুব সহজেই। তো এইভাবেই আপনারা আপনাদের কোড ব্লক করে আপনাদের কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো যাদের কোনো প্রকার সমস্যা যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার এখান থেকে কাজ করায় নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।